আমি আজ থেকে 5 বছর আগে তোমার বাবাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছিলাম, আর তোমার পুরো পরিবারটাকে শেষ করে দেবো বলে আমি উনকে চিঠি দিয়েছিলাম। কিন্তু কেন আমার বাবাকে খুন করেছিলে? কি অপরাধ করেছিল আমার বাবাকে বলো, আর তোমাকে বলতেই হবে। তোমাকে বলবো না, তোমাকে। ধন্যবাদ পিসিমা, অশেষ ধন্যবাদ। ভাগ্যিস ওই মেয়ে দুটোকে বদলে দিয়েছিলেন, তাই তো লকেটটা দেখে চিনতে পারলাম আপনি হচ্ছেন ওই জীবনের স্ত্রী। কিন্তু আমার স্বামী তোমার কি ক্ষতি করেছে? তোমার স্বামী কেড়ে নিয়েছিল আমার ভবিষ্যতের স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন। আমার ইচ্ছে ছিল না মিউজিক নিয়ে কাজ করার, নিত্য নতুন মোবাইল অ্যাপস বানাবো যাতে সহজেই না লোকে মিউজিকটা শিখতে পারে, কিন্তু তা হতে দিল না। তোমার বাবা আমার বাবার কোম্পানিতে চাকরি করতো। তোমার বাবা আমার বাবার মাথায় ঢুকেছিল আমাকে ডাক্তারি পড়ানোর জন্য, আর আমার বাবা আমাকে জোর করতে লাগলো, হাতে ধরে দিল নিট পরীক্ষার প্রশ্নপত্র। ধরা পড়ে গেলাম। আজীবন কালের মতন না আমার লেখাপড়ার স্বপ্ন, ভবিষ্যৎ সবাতে একটা লাল কালি দাগ পড়ে গেল। এবার বলুন আমার ভবিষ্যৎ নষ্টের জন্য আমরা স্বামী দায়ী নয়, এখানে যারা দাবি এরপর আমার বাবাকে, মাকে, দিদিকে আমি জানতাম না। তুই ওই জীবন স্ত্রী, তোদের কাউকে ছাড়বো না। তুই হচ্ছিস মেন কালপে। তুমি আমার মাকে মামাকে মেরো না, দয়া করে তুমি আমার মাকে মামাকে মেরো না। তুমি না বড্ড গায়ে পড়ো, জানো তো, বড্ড গায়ে পড়ো তুমি। আচ্ছা, মারবো না, কেঁদো না, মারবো না। আরে মারবো না গো শাশুমা। আরে বন্দুক দেখে ভয় পেয়ে গেছে। আরে বাবা, আমি আপনার জামাই, খাবো আপনার সারা জীবনের কামাই। আসুন। আরে কি কষ্ট করে এসছে গো জামাইয়ের বাড়িতে। বসুন। এই শোনো, তুমি একটা কাজ করো তো, যতই হোক তোমার বাপের বাড়ির লোকজন এসছে, একটু জমিয়ে রাখো তো। ইলিশ মাছ, খাসির মাংস, চিংড়ি মাছ জমিয়ে খাওয়া দাও। আরে খুব কষ্ট না? স্বাভাবিক, ওয়েদারটা কিরকম গা হাত পা ম্যাচ করছে। যতই হোক আমার শাশুড়ি মা বলে কথা, আমি একটু ভালো করে মাসাজ দিয়ে দিই। খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। এরকম কষ্ট আমারও হয়েছিল যখন আমার না চোখের সামনে বাবা মা দিদিকে। মাথা গরম করিও না, তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছি। যাও এদিকে মাটিতে পুঁতে দাও। যাও। করবো না, তোমার হৃদয়কে এতটুকু দয়া নেই। কোথায় ছিল সেই দয়া মায়াগুলো যখন শত শত শিক্ষিত ছেলে ভবিষ্যৎ নিয়ে তোমার বাবা মামা খেলছিল? কোথায় ছিল সেই দয়া মায়াগুলো যখন আমার ভবিষ্যৎটা নষ্ট হয়েছিল? কোথায় ছিল দয়া মায়া? যাও, যেটা বললাম করো, যাও। তুমি কি পারবে আমার মাকে মামাকে ফিরিয়ে দিতে? তুমি পারবে ফিরিয়ে দিতে শত শত শিক্ষিত ছেলের ভবিষ্যৎ? তুমি পারবে ফিরিয়ে দিতে আমার ভবিষ্যৎ? তুমি পারবে ফিরিয়ে দিতে আমার মাকে? তুমি পারবে ফিরিয়ে দিতে আমার বাবাকে? তুমি পারবে আমার দিদিকে ফিরিয়ে দিতে? তোকে দেব শেষ কথা আমি রেখেছি দিদি, পরিবারটাকে শেষ করে দিয়েছে। এবার তোদের আত্মা শান্তি পাবে, আমি তোদের অস্থি বিসর্জন দেবো। আমি আসছি দিদি, আমি আসছি। হয়ে গেছে, শান্তি নিলয় গিয়ে দেখি ওদের বাড়িতে এখন প্রকৃতি ছাড়া আর কেউ বেঁচে নেই। কিন্তু সমাজ কোথায় গেল? অফিসার, আমি এইমাত্র খবর পেলাম সমাজ আশ্রয় নিয়েছে ও নিজের বাড়ি মুখার্জি ভিলাতে। মুখার্জি ভিলা? তাহলে অফিসার আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, ওকে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে। চলুন। হসপিটালে থাকাকালীন আড়াল থেকে দাঁড়িয়ে আমি ওদের সব কথা শুনেছি। আমি শুনেছি সমাজের সাথে কি কি ঘটেছিল। আমি যাব ওখানে। প্রশাসনের প্রতি আমার এতটুকু আস্থা নেই। ওই সমাজ আমার পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে, তাই ওকে শেষ করবো আমি। সমাজ, মৃত্যুর জন্য প্রস্তুত হও, আমি আসছি।
সমাজদা, তুমি জিতে গেছো সমাজদা। তুমি জিতে গেছো সমাজদা, তুমি জিতে গেছো। ওই চৌধুরী পরিবারে এখন আর কেউ বেঁচে নেই। ওই চৌধুরী পরিবারে এখন শুধুই শ্মশানের নিস্তব্ধতা। দিদিকে দেওয়া কথা তুমি রাখতে পেরেছো সমাজদা। দিদি, তোকে দেওয়া শেষ কথা আমি রেখেছি না সমাজদা। আমি ভাবলাম আমি দিদিকে দেওয়া শেষ কথা রেখেছি, ভাবলাম ওই পরিবারটাকে শেষ করে দিয়েছি। তাড়াতাড়ি অস্ত্রগুলো নিয়ে রে, আজকে আমার বাবা মা দিদি রাস্তা শান্তি পাবে। দিদি, এই তোকে দেওয়া শেষ কথা আমি রেখেছি, দিদি পরিবারটাকে শেষ করে দিয়েছি। এই ভাই, কি দিদি, এই দিদি, এই তোকে দেওয়া শেষ কথা আমি রেখেছি রে দিদি, পরিবারটাকে শেষ করে দিয়েছি। এখনো একজন বাকি আছে, প্রকৃতি। না রে দিদি, বিশ্বাস কর, আমি জানতাম না ওই পরিবারে বেড়ে। ওকে বড্ড ভালো বেঁচে বেড়েছে। ওকে মারতে পারবো না দিদি, ওকে ছেড়ে দে দিদি। তোর কাছে কে আগে, প্রকৃতির ভালোবাসা না দিদিকে দেওয়া কথা? আমি কি করবো? আমি পারবো না দিদি, আমি পারবো না দিদি। তোকে যে পারতেই হবে ভাই, আমি পারবো না। তবেই তো তুই সোনার টুকরো ছেলে, সোনার টুকরো ছেলে, সোনার টুকরো ছেলে। আসুন অফিসার, এটাই মুখার্জি ভিলা। অফিসার, ওই যে কে ওখানে? আমি সোনার টুকরো ছেলে না, তুই সোনার টুকরো ছেলে না, তুই একটা জানোয়ার। আসলে কি জানেন তো, ঘুষ খেলে তো আর ভিটামিন পাওয়া যায় না, খালি ভুঁড়িই বাড়ে। তাই আপনার দৃষ্টিশক্তি কমে গেছে অফিসার। ভালো করেছে দেখুন, হাত পা চোখ মুখ সবই আছে, আমি মানুষ। আরে হাত পা থাকলে সে মানুষ হরারে, মনুষ্যত্ববোধ বিবেক বোধ যার আছে সেই প্রকৃত মানুষ। তাহলে এবারে ভারতের জনগণনার বইতে লিখে দেবেন, ভারতবর্ষে 140 কোটি মানুষ নয়, জন্তু জানোয়ার বাস করে। আরে তোর কি মনে হয়, হ্যাঁ, এই দেশের সমস্ত মানুষ তোর মতো মনুষ্যত্বহীন? আরে সে তো টিভির পর্দায় চোখ রাখলেই দেখতে পাওয়া যায়। আরে যেখানে নেতারা গরিবের পাশে দাঁড়াতে গিয়ে নিজেরাই বড়লোক হয়ে যাচ্ছে, যেখানে মাস্টার ছাত্রীকে শিক্ষার্থীদিকে ধর্ষণ করে ফেলছে, যেখানে আপনার মতন পুলিশ অফিসাররা অপরাধীদের সাথ দিচ্ছে, যেখানে রোগীর সেবা করতে গিয়ে ডাক্তার কিডনি পাচার করে ফেলছে, সেখানে সাংবাদিকের পক্ষ নেয়, সেখানে আজ যাই এই মনুষ্যত্বের কথাটা না, ইচ্ছে করছে এখানেই তোকে গুলি করে। পারবেন না। চাকরিতে যখন জয়েন করেন পিস্তলটা পান, রিটায়ার করলে ফেরত দেন। বন্দুক চালানোর জন্য একটা অভ্যেসের দরকার অফিসার, ওকে অ্যারেস্ট করুন, মানে ওরা তো অনেক মানুষ খুন হবে। একদম ঠিক কথা বলেছেন। এদের মতো মানুষকে শেষ না করলে এই দেশ থেকে মুক্ত হবে না রক্তবীজ। আমাদেরকে শেষ করলেও শেষ হবে না রক্তবীজ। যদি সত্যি শেষ করতে চান তবে তাদের আগে শেষ করুন যারা আমাদের মতন রক্ত বীজদের জন্ম দিচ্ছে। কাদের কথা বলছিস? যারা সাদা পেপার জমা দিয়ে টেট পরীক্ষায় পাস করছে, তাহলে দেখবেন ব্রিলিয়ান্ট স্টুডেন্টগুলো চাকরি পাবে। তারা কখনো অপরাধের রাস্তায় যাবে না। ধরুন তাদের যারা 10-15 লাখ টাকার বিনিময়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র পাস করছে, তবে আমাদের মতো ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হবে না। আমরা কখনো 2 নম্বরই লাইনে যাবো না। দেখবেন এই রক্ত বীজদের আপনাদের সরাতে হবে না অফিসার। এই রক্ত বীজরা আপনা আপ এই পৃথিবী থেকে চলে যাবে অফিসার, আপনা আপ এই পৃথিবী থেকে চলে যাবে। সমাজ, বিশেষ করুন, আমি এরকম জীবন চাইনি, কিন্তু কি করবো, তাই হাত জোর করে বলছি, দেখবেন আমার মতন সমাজ যাতে না এই পৃথিবীতে আর জন্ম নেয়। আপনারা দেখবেন যাতে এই পৃথিবীতে আর কোনো সমাজ না। তোমরা এখানে কেন? চলে যাও এখান থেকে। সমাজটা কোনো অন্যায় করেনি। তাহলে কি দোষ করেছিল আমার মৃত্তিকাদি? কি দোষ করেছিল আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি? কি দোষ করেছিল আমার এই গর্বের সন্তান? তাই আমি ওকে নিজের হাতে শেষ করবো। প্রকৃতি, একদম না। ও যা অন্যায় করেছে তার শাস্তি দেওয়ার জন্য আইন রয়েছে। আইন কোথায় ছিল তোমাদের আইন? যখন একটার পর একটা খুন করে যাচ্ছিল, তোমরা সব প্রমাণের অপেক্ষায় নীরবে ছিলে, তাই আজও তোমরা নীরবে থাকবে। তুই নিজে হাতে আইন তুলে নিবি না? আমি তো আছি, ওটা ওকে আমি নিজের হাতে শেষ করবো। প্রকৃতি, ওটা দেবে। এত সহজে তোকে আমি মারবো না, তোকে আমি বলবো না। একদম না, একদম না। তুই ঠিক করছিস না। প্রকৃতি, তোর এত বড় সাহস, তুই সমাজ গায়ে হাত তুলিস? প্রকৃতি,
ওর গায়ে হাত দিবি না ভ্যাবলা, ওর গায়ে হাত দিবি না, হাত দিবি না, হাত দিবি না, হাত দিবি না। ও আমার জান আছে রে, জান। মারো মারো প্রকৃতি মারো। আরে আমি কিচ্ছু বলবো না, মারো। আরে আমি তোমার বাবাকে মেরেছি, তোমার স্বামীকে মেরেছি, আর তোমার গর্ভের সন্তানকে আমি মেরেছি। আমি কি করছে? সত্যি সত্যি সমাজকে আশ্চর্যভাবে ভালোবেসেছে প্রকৃতিকে। ওর মারগুলো চুপচাপ মুখ বুঝে হজম করে যাচ্ছে। এই প্রকৃতি, এই প্রকৃতি এভাবে আমায় মারতে পারবে, আমায় মারতে পারবে না। কপালে ঠেকো, কপালে ঠেকো, অতি গর্ত। কেন নিজেকে এভাবে শেষ করে দিলে সমাজ? আমি তো তোমাকে নিজের হাতে শাস্তি দেবো বলেছিলাম, তুমি নিজের প্রাণ নিজে নিয়ে নিলে কেন? কেন কেন? কারণ সমাজটা কোনোদিনই তোমায় খুন করতে পারবে না, আর তোমায় খুন না করলে সমাজটা নিজের দিদিকে দেওয়া কথাও রাখতে পারবে না। সমাজটা সমাজ চলে গিয়ে আমাদের শান্তি দিয়ে গেল। মাননীয় দর্শক বন্ধু, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সন্তানকে তার যোগ্যতা অনুসারে আপনারা লেখাপড়া করান। মনে রাখবেন, ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই কিন্তু অপরাধ। তাই ঘুষের বিনিময়ে সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখবেন না। সন্তানের ভালোবাসার মর্যাদা দিন, তা না হলে হয়তো আপনার ঘরেও তৈরি হতে পারে এই সমাজের মতোই সোনার টুকরো ছেলে। ভালোবাসা অনেক বড়